জয় জগন্নাথ। জগন্নাথ প্রভু সকলের মঙ্গল করুক, এই কামনাই করি। জয় জগন্নাথ বললাম, সেটাই ভাবছো কি? তাই তো, ঠিক তাই। আমরা যাচ্ছি জগন্নাথ ধামে, মানে পুরীতে জগন্নাথ প্রভুর দর্শন করতে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে জগন্নাথ দেবের দর্শনে যাব, কিন্তু ওই যে কথাই বলে না, প্রভু যতক্ষণ না তোমাকে নিজের থেকে কাছে টানবে ততক্ষণ তুমি যতই চেষ্টা করো কোনোভাবেই যেতে পারবে না। আর এই বিশেষ দিনটা আমার জীবনে এলো ঠিক এমন একটা দিন, যেই দিন কিনা আমার জন্মদিন, মানে 27শে মে। এবছরের জন্মদিনের সেলিব্রেশনটা যে এইভাবে আমার কাছে একটা উপহার হয়ে আসবে, এটা আমার কাছে সৌভাগ্যের থেকে আর কিছু নয়। প্রভুর দর্শন দিয়ে আমার জন্মদিন হবে, এর থেকে বড় উদযাপন আর কি হয় জীবনে। তো যখনই দেবরাজ আমাকে বলল আমরা এই দিনে রাত্রিরে বেরোবো, তখন থেকেই মনটা ছটফট করছে কখন গিয়ে আমি পুরীতে পৌঁছাবো আর ওনাদের তিনজনের আমি দর্শন করব। তো আর আমাদের সাথে গিয়েছিল দেবরাজের বন্ধু টনিদার ফ্যামিলি। সব থেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হলো আমরা রাত্রি 12টায় আমাদের নিজেদের প্রাইভেট কারে করেই বেরিয়েছি। সারা রাত লং জার্নির পরে, বিশেষ করে দেবরাজের সারা রাত ড্রাইভ করার পরে এই ক্লান্তিটা মিটলো যখন পুরীতে এসে পৌঁছলাম আর সমুদ্রের এই উত্তাল ঢেউ যখন চোখে পড়ল। আমরা হোটেলে চেক ইন করে নিলাম। আমাদের হোটেলটা ছিল স্বর্গদ্বার পেরিয়ে লাইট হাউস যে জায়গাটা, সেখান থেকেও আরও 300-400 মিটার দূরে। তো হোটেলের ডিটেলসটা আমি একটা কার্ড লাস্টে অ্যাটাচ করে দেবো, যদি কারোর প্রয়োজন পড়ে তোমরা এখানে আসতে পারো। সার্ভিস ভালো, খাবার বাদ দিয়ে থাকার জন্যে ভালো। কিন্তু রুমটা একটু অগোছালো আছে। আমার এই ক্লিপটা বেশ 2 দিন পরে নেওয়া, যার জন্যে একটু ইগনোর করো। রুমটা কিন্তু যথেষ্টই গোছানো, পরিষ্কারভাবেই আমাদেরকে দেওয়া হয়েছিল। এরপরে আমরা লাঞ্চ করে স্নান করে, যেটার জন্য আমরা এখানে এসেছি জগন্নাথ প্রভুকে দর্শন করব বলে, সেখানে সন্ধেবেলায় হাজির হয়ে গেছিলাম। কিন্তু সেই দিন এমনই কপাল খারাপ, প্রচুর ভিড় পেয়েছি আমরা। যাই হোক, আমরা কিন্তু অতক্ষণ লাইনে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করার পর খুব অল্প ক্ষণিক সময়ের জন্য জগন্নাথ দেবের দর্শন করতে পেরেছি। কপালে যতটুকু ছিল ততটুকুই তো হবে, আমি তো চাইলে কিছুই হবে না, তিনি যতটুকু দেখা দেবেন ততটুকুই। তবু বলবো এটুকুতেই আমার মন সার্থক। আরেকটু দেখতে পারলে হয়তো ভালো লাগতো, কিন্তু কি আর করার, প্রচুর ভিড় ছিল আর গরমও তেমনি। তো যাই হোক, মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাউড নয়, তাই পুজোর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আর হোটেলের ডিটেলসটাও লাস্টে অ্যাড করলাম। কেমন লাগলো অবশ্যই